দর্শক, রাজধানীর সোনারগাঁ হোটেলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ব্যবসায়ীরা। সেখানকার সংবাদ সংগ্রহে আছেন সহকর্মী ওমর ফারুক। সরাসরি কথা বলবো তার সাথে। ওমর, মোবাইল ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে ধাওয়া পাল্টা ধাওয়া, তার কিছুটা আভাস আমরা অফিসে বসেই পাচ্ছি। তো আপনি সে সম্পর্কে বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে বলে রাখি, বেলা 12টার আগ থেকেই তাদের যে মোবাইল ব্যবসায়ীদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অর্থাৎ NIR বাতিলের দাবিতে, অর্থাৎ সরকার যে 57% ভ্যাট বৃদ্ধি করেছে সেটির প্রতিবাদে তারা কিন্তু আজকে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে তারা কারণ বাজার অবস্থান নিয়েছিল এবং সেখান থেকে তাদেরকে ধাওয়া দিয়ে কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করে। আমরা সকাল থেকেই দেখছি যে আসলে বেশ কয়েকবার আসলে পুলিশের সাথে যে মোবাইল ব্যবসায়ী যারা আছে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এবং আমরা দেখেছি যে আসলে যখনই তারা একত্রিত হতে গিয়েছিল, অর্থাৎ রাস্তা সড়ক অবরোধ করতে গিয়েছে, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা দেখেছি এখানে পুলিশ আর্মিরা রয়েছে। তারা মুহুর্মুহু টিয়ার শেল এবং জলকামান নিক্ষেপের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। আমি এখন যদি বলি, আমি এখন যে রাস্তাটি দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ আগেও এখানে কিন্তু আসলে পুলিশের সাথে মোবাইল ব্যবসায়ী যারা আছে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে এবং সেখানে আবার পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল নিক্ষেপ করে। এবং আমরা দেখেছি যে আসলে পুরো রাস্তা জুড়েই কিন্তু যে ইটের ছোট ছোট টুকরো সেগুলো কিন্তু পড়ে রয়েছে, অর্থাৎ পুলিশকে নিক্ষেপ করেও কিন্তু আন্দোলনকারীরা বিভিন্ন সামগ্রী, তার পাথর তারা নিক্ষেপ করে। তো এই ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আমরা বেশ কয়েক ঘন্টা যাবতীয় আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের যে দাবি, এই যে তাদের মোবাইল ব্যবসায়ীদের যে দাবি, মূলত যে 57% যে ভ্যাট বৃদ্ধি সেটি তারা প্রত্যাহার করে, সরকার যাতে সেটি প্রত্যাহার করে এবং 10% কার্যকর করে, সেই দাবি কিন্তু তারা জানিয়ে আসছে। এবং তারা আবার যেটি বলছেন যে আসলে গত 1 তারিখে বিটিআরসির ভবনের সামনে যে ঘটনাটি ঘটে, অর্থাৎ যে ভবনকে ভাঙচুর করা হয়, সেই ঘটনার প্রেক্ষিতে 45 জন মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কিন্তু আদালত জামিন নামঞ্জুর করেছে। ফলে তারা যেটি বলছেন যে তাদের সেই যারা সহকর্মী আছেন তাদেরকে সেখান থেকে মুক্তি দিতে হবে। এবং আজকেও দেখেছি আমরা বেশ কয়েকজন মোবাইল ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে এবং তারা সেই দাবিটি তারা জানিয়ে আসছেন যাতে তাদের যার সহকর্মী আছে তাদেরকে যাতে মুক্তি দেওয়া হয়। তো এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সবশেষ। ধন্যবাদ। ওমর ফারুক জানাচ্ছিলেন সোনারগাঁ হোটেলের সামনে থেকে।